হ্যাঁ ভিডিও ফুটেজ আমাকে যেটুকু দরকার সেটুকু আমরা নিছি, আর কারণ এরা মানামানি হয়েছে, আমরা মারছে, এটা আমরা দেখছি। ঠিক আছে, আমার চেয়ারম্যান স্যার আপনাকে 20 লাখ টাকা দিয়ে ক্যাডার ভাড়া করে দুনিয়ার থেকে গায়েব করে দিলে আমাকে বলেন তোকে পাখির মতো উড়িয়ে নিয়ে যাবো। ওখানে টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে মারছে, মাইরা মুইরা আবার ছাড়ছে, আবার আইসে সে, আবার ওদের অনেক লোক আছে, গাড়ি টাড়ি নিয়ে কয়েকটা গাড়ি নিয়ে আইসে। কারা সেই 30 থেকে 35 জন ব্যক্তি? কি ঘটেছিল ভোজন রেস্তোরাঁতে? কেন ঘটেছিল? সেই প্রশ্নের উত্তর জানতে অনুসন্ধানের পথে হাঁটে অপরাধ বিচিত্রা। এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের হাতে বেশ কিছু ডকুমেন্ট আসে। এই ডকুমেন্টে দেখা যায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন বিআরটিসির অকেজো পুরাতন স্ক্র্যাপের কিছু মালামাল নিলামে ওঠে। এরপর বিক্রয় কমিটি দ্বারা বিবেচিত সেই মালামালের সর্বোচ্চ দরদাতা হিসাবে পায়রা কমিউনিকেশন নামে একটি ঠিকাদার প্রতিষ্ঠানকে বুঝিয়ে দেওয়ার জন্য 4 বিশিষ্ট একটি কমিটি করা হয়। এবং এখানে আরও উল্লেখ করা হয়, প্রধান কার্যালয়ের নির্দেশনা অনুযায়ী বর্ণিত কমিটি যথাযথ গেট পাসের মাধ্যমে হস্তান্তর কার্য সম্পাদন করিবে এবং বিক্রয়লব্ধ অর্থ চেয়ারম্যান বিআরটিসি ব্যাংক হিসাবে জমা করে ব্যাংক স্টেটমেন্ট সহ বাস্তবায়ন প্রতিবেদনে জিএম হিসাব বরাবর প্রেরণ করার নির্দেশ প্রদান করা হয়, যার পত্র নম্বর 35000001053323/255 এবং এই পত্রে বিআরটিসি গাজীপুর শাখার জেনারেল ম্যানেজার ফাতেমা বেগমের স্বাক্ষরও দেখা যায়। কিন্তু সেই মালামাল 8/8/2023 ইংরেজি তারিখে পায়রা কমিউনিকেশনকে ডেলিভারি দেওয়ার কথা থাকলেও 7/8/2023 তারিখে সেলিম নামের এক ব্যক্তি কভার ভ্যানে উঠিয়ে দেয় কর্তৃপক্ষ। এমনটা উল্লেখ করে 8/8/2023 তারিখে বিআরটিসি চেয়ারম্যান বরাবর একটি অভিযোগ দিয়েছেন পায়রা কমিউনিকেশন প্রোপাইটার আবুল হাসান এবং মতিঝিল থানায় একটি জিডিও করেন আবুল হাসান, যার জিডি নম্বর 902 এবং জিডিতে আরও উল্লেখ করেন আবুল হাসানের কাছে 1 লক্ষ টাকা ঘুষ বাবদ চেয়েছেন ক্লাব বিক্রয় ও হস্তান্তর কমিটির সভাপতি মোহাম্মদ উল্লাহ, ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল বিভাগ বিআরটিসি। জিডিতে আবুল হাসান আরও উল্লেখ করেন মালামাল নিতে তাকে গাজীপুর বিআরটিসি থেকে কল করে তাকে যেতে বলেন এবং মালামাল না দিয়ে উল্টো তাকে 3 ঘন্টা দাঁড়া করিয়ে রাখে। জিডিতে আরও উল্লেখ্য যে আবুল হাসান বিআরটিসি চেয়ারম্যান বরাবর যখন অভিযোগ দিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এবং মতিঝিল আদমজি কোর্ট পার্কের মধ্যে কর্মচারী কামালের জন্য অপেক্ষা করেন, ইতিমধ্যে 3 থেকে 4 জনের মাস্ক পরিহিত একটি টিম এসে আবুল হাসানকে বলে, গাজীপুরের মালামাল নিয়ে বাড়াবাড়ি করলে তোকে নিয়ে গুম করে ফেলবো, এমনটা বলেই চলে যায়। ঘটনার এখানে সমাপ্তি হলেই হয়তো হতো, কিন্তু থানায় জিডি করাটাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে আবুল হাসানের জীবনে। এবার একটু ভিন্ন দিকে যাওয়া যাক। কিছু পত্রিকায় প্রকাশিত কিছু সংবাদ আমাদের হাতে আসে, যেখানে হেডলাইন ছিল আত্মসাৎ দুর্নীতিতে মজেছেন বিআরটিসি চেয়ারম্যান। বিআরটিসির চেয়ারম্যানের বিরুদ্ধে 54 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তেল সংকটের বাহানায় মহাখালীতে গন্তব্য শেষ। রংপুর বাস ডিপোর জিএমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ। বিআরটিসিতে দুর্নীতির মহা উৎসব। এছাড়াও এখন টিভিতে প্রচারিত অন্যায় আর অনিয়ম নিয়ে সংবাদ। সেই ধারাবাহিকতায় নিউজ করেছিলেন এই বাংলার প্রতিনিধি নাসির উদ্দিন। মাসুল গুনতে হয়েছে নাসির উদ্দিনের। বিআরটিসির কয়েকজন কর্মকর্তা, তার মধ্যে জিএম আমজাদ, জিএম জাহাঙ্গীর আলম আজাদ এবং আরও কয়েকজন আমাকে ফোন দিয়ে বলে, আপনার সঙ্গে একটু কথা আছে, একটু আপনি পল্টনের ভোজন রেস্তোরাঁয় আসেন। পোশাকধারী এবং মেজর পরিচয় দানকারী জনাব জাহাঙ্গীর আলম আজাদ আমাকে বলেন, তোকে পাখির মতো উড়িয়ে নিয়ে যাব। এবং এ কথা বলতে বলতেই আমার সাথে থাকা হাসানের উপর চড়াও হয়। আমার উপর চড়াও হলে হাসান যখন আমাকে ঠেকাতে যায়, আমাকে মারতে যাচ্ছে, তার ঠেকাতে গেলে তাকে মারে এবং তাকে তাড়িয়ে নিয়ে যায় 3 তলায় ভোজন রেস্তোরাঁ। যেই 3 তলায় নিয়ে যায় তখন আমাকে তারা নিয়ে এই বাংলার দিকে রওনা হয়।
অর্থাৎ নিয়ে যেতে চাচ্ছিল যে আমাকে বিআরটিসি তুলে নিয়ে যে তারা আমার সঙ্গে বিশেষ খারাপ আচরণ করবে। সেটা আমি করতে না দিলে তারা আমাকে নিয়ে এই বাংলায় যায়। এই বাংলায় যে পরিচয় দেয় আমি ম্যাজিস্ট্রেট, জাহাঙ্গীর সাহেব বলে আমি ম্যাজিস্ট্রেট, আমজাদ সাহেব বলে আমি ম্যাজিস্ট্রেট। আমি ম্যাজিস্ট্রেট থেকে আজকে বিআরটিসিতে এসেছি এবং বিআরটিসির এই জায়গাটিতে দীর্ঘদিন আমি আছি। আমিও একজন সাংবাদিক ছিলাম, আমি অবজারভারে রেখি। তখন আমি বললাম আপনি অবজারভারে যদি লেখেন তাহলে সাংবাদিক হিসেবে সাংবাদিকের দায়িত্ব কী? তখন তিনি বলেন আপনাকে চাইলে আমি উঠিয়ে নিয়ে যেতে পারি। কে বলছে? জিএম আমজাদ এবং জাহাঙ্গীর। আচ্ছা, যখন জাহাঙ্গীরের কথা বললো তখন আমি হাসতেছিলাম যে কি বলে, অফিস থেকে তুলে নিয়ে যাবে। তখন আমার সম্পাদক শাহজাহান সাহেব ভয় পেয়ে লিখে দেন তার প্যাডে যে আপনাদের পক্ষে আমি লিখবো, আপনাদের বিপক্ষে কোনো লেখা আমার পত্রিকায় প্রকাশ হবে না। দুর্নীতি দমন কমিশন বরাবর একটি অভিযোগের কপিও আমাদের হাতে এসেছে। এবার যেতে চাই একটু ভোজন রেস্তোরাঁতে। কি ঘটেছিল পুরান পল্টন আজাদ প্রোডাক্টস এর গলিতে অবস্থিত ভোজন রেস্তোরাঁতে। সেদিনের ঘটনার বিবৃতি দিলেন ভোজন রেস্তোরাঁতে কর্মরত ক্লিনার। তারপরে নাদি 19 তারিখে দেখলাম কিছু লোক আসছে এখানে এসে বসে 12-15 জন, প্রথমে 12-15 জন এসে এখানে মিটিং করে বসে দিয়েছে। ওনার সাথে কথা বলছে, ওনার সাথে কথা বললা। তারপরে এক পর্যায়ে অনেক রাগারাগি করে হাঁটাহাঁটি মারামারি করে তারপরে ওনার টাইম নাই এখান থেকে হ্যাঁ বাইক করতে নিচে উনি বেরোতে চায় না। ওনার নাম কি? হাসান ভাই। আচ্ছা, হ্যাঁ, ওনার টান দিয়ে নিয়ে গেছে, নিয়ে যায় ওখানে মারছে মাইরা মুইরা, আবার ছাড়ছে, আবার আইসে। সে আবার ওদের অনেক লোক আছে, গাড়ি টাড়ি নিয়ে কয়েকটা গাড়ি নিয়ে আসে। আসার পর ওনারা হাউস বিল্ডিং এ নিয়ে গেছে, নিয়ে আবার ওখানে অনেক মারছে টারছে, অনেক গ্যাঞ্জাম ট্যাঞ্জাম। আপনি উপস্থিত ছিলেন? হ্যাঁ, আমি এখানে উপস্থিত ছিলাম, আবার হাউস বিল্ডিং এ উপস্থিত ছিলাম। হাউস বিল্ডিং এ আপনি গেছেন? হ্যাঁ, হাউস বিল্ডিং আমি গেছি। তারপর যা দেখে এরকম মারামারি, অনেক ঝগড়াঝগড়ি চিল্লাচিল্লি, এই মডেল মারতেছে টারতেছে। তারপরে আমার ডিউটি আসছিল, চলে আসছে। একজন সাংবাদিক ও একজন ঠিকাদার প্রতিষ্ঠানের মালিককে শুধু ওখানে বসেই শেষ হয়নি সরকারি কর্মকর্তাদের নির্যাতনের পর্ব।